পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অষ্টমবারের মতো ফ্রান্সে ঈদ বাণিজ্য মেলা ঈদ বাজার অনুষ্ঠিত হয়। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। বরাবরের মতো অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সলিদারিটি আজ ফ্রান্স সাফ এই মেলার আয়োজন করেছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে মেলায় উপস্থিতির সংখ্যাও বাড়তে থাকে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মেলায় বিনদেশিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মূলত নারী উদ্যোক্তারাই এই মেলায় অংশগ্রহণ করে থাকেন। মেলার স্টলগুলোতে দেশীয় পোশাকের পাশাপাশি নানা বাহারি রকমের সুস্বাদু খাবারও ছিল। এদিকে আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও তাদের এই মেলার আয়োজন অব্যাহত রাখবেন। আর মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা বিক্রি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন। এবার ঈদে দেখা যাচ্ছে যে অনেক মানুষের ভিড়, সকাল 10টা থেকেই এত মানুষের ভিড়। আমরা এখানে আছি মেহেদি নিয়ে। আমার প্রতিষ্ঠানে আমি ট্রেনিং গুলাও করাই। ভালোই সারা পাচ্ছে আমাদের ই-কমার্স। সো আমাদের এখানে অনেক ভ্যারাইটিস ড্রেস আছে, তো অনেক সুন্দর কালেকশন আছে পাকিস্তানি। খুবই সারা পাচ্ছি। বাংলাদেশের সংস্কৃতি যে এভাবে আসলে সবাই গ্রহণ করবে, আমার মানে আনবিলিভেবল। নারী উদ্যোক্তা যারা রয়েছে এখান থেকে কিন্তু তাদের পথ চলাটা শুরু হয়ে থাকে, তারপরে কিন্তু তারা এখানে স্টোর দিয়ে থাকে, ভিন্ন ভিন্ন কাজ তারা করে থাকে। আমাদের কাছেও ভালো লাগে এবং ভবিষ্যতে আমরা এটাকে আরো চালিয়ে নিয়ে যাবো, আরো বড় করার পরিকল্পনা হচ্ছে। মেলায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। আর মেলায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজনও ছিল। নারী শিশুদের পাশাপাশি পুরুষরাও এই খেলায় অংশগ্রহণ করেছেন। এবারের মেলায় শতাধিক স্টল নিয়ে নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। তবে ভবিষ্যতে এই মেলার পরিধি আরো বাড়ানো হলে আরো নারী উদ্যোক্তারা এমন মেলায় অংশগ্রহণ করতে পারবেন, যেখান থেকে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরের ঈদ বাণিজ্য মেলা থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।